হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি জামাল বাদশাহ প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা আছি সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সিনেমা হলে। আসলে সৌদি আরবেও সিনেমা হল আছে। প্রায় 3 যুগ বন্ধ থাকার পর 4 বছর আগে আবারও সৌদি আরবে সিনেমা প্রদর্শনী শুরু হয়েছে। তবে সিনেমা মুক্তির জন্য কিছু নিয়ম মানতে হয় সৌদি আরবে। যৌনতা কিংবা সমকামিতা স্পর্শ করে এমন কোনো দৃশ্য থাকলে সেই সিনেমাটি সৌদি আরবে চলতে দেওয়া হয় না। সিনেমা প্রদর্শনী শুরু হওয়ার পর থেকে দিনে দিনে সৌদি আরবের সিনেমা বাজার বড়ই বাড়ছে। বর্তমানে দেশটিতে 154টি সিনেমা হল চালু রয়েছে। সিনেমাগুলোতে সর্বমোট 500 স্ক্রিনে সিনেমা প্রদর্শনী করা হয়। এসব হলে সিনেমা মুক্তি দিতে দেশটি সদ্য বিজয়ী বছরের প্রায় আয় করেছে 450 মিলিয়ন মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় দাঁড়ায় প্রায় 3,850 কোটি টাকারও বেশি। সম্প্রতি এমন আয়ের হিসেবে দিয়েছে গবেষণা সংস্থা অমদিয়া। তাদের গবেষণায় দেখা যায় 2020 সালে সৌদি সিনেমার বাজার থেকে আয় 150 মিলিয়ন মার্কিন ডলার, যা 2021 সালে এসে দাঁড়িয়েছে 450 মার্কিন ডলারে। 1 বছরের ব্যবধানে আয় বেড়েছে 3 গুণ। গবেষণা সংস্থা অমদিয়া বলেছে, যদি এইভাবে সৌদি আরবে সিনেমা বাজার দিন দিন বাড়তে থাকে তাহলে 2025 সাল নাগাদ বিশ্বের 10ম সিনেমার বাজারে পরিণত হবে দেশটি। জানা গেছে সৌদি আরবের মুক্তির দিক থেকে এগিয়ে আছে পশ্চিম এশিয়ার দেশগুলোর সিনেমা। শুধু সিনেমায় নয়, বর্তমানে দেশটিতে নাচের অনুষ্ঠানও নিয়মিত হচ্ছে। তো হাঁটতে হাঁটতে আমরা চলে আসলাম সিনেমা হলের সেই প্রথম গেটে। এই গেট দিয়েই মূলত সিনেমা হলে ঢুকতে হয়। তো এখন বাজতেছে রাত প্রায় 1টার সময়। এখন আরও একটি শো চলবে। সেই শো এর আমরা টিকিট কাটিনি, আমরা হয়তো বা সিনেমা দেখবো না, কিন্তু আমরা আপনাদের ভিতরের যে অংশটুকু আছে সিনেমা হলের সেটি দেখাবো। বাইরে থেকে দেখতে এরকমই, ভিতরে আপনার বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে, যেমন কফি শপ, পপকর্ন এবং আইসক্রিম, বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে, যেখানে দর্শক যারা আসে তারা সেখান থেকে এই সমস্ত খাবার কিনে সৌদি আরবের যে সিনেমা হল আছে সেটার ভিতরে যায়। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। আশেপাশটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কোনো গন্ডগোল নেই। এবং আপনার সিনেমার টিকিট কিনতে গেলে আপনাকে কোনো লাইন ধরতে হবে না। এখানে এটিএম বুথের মতো মেশিন আছে, সেই মেশিন থেকে আপনি নিজে নিজেই টিকিট কাটতে পারবেন। আরেকটা বিষয় হচ্ছে, সৌদি আরবের সিনেমা হলের ভিতরে কোনো পোস্টার লাগানো নেই। আসলে সৌদি আরবে কোনো ধরনের পোস্টার ব্যবহার করা নিষিদ্ধ, সেটা রাজনৈতিক হোক বা বিনোদনমূলক হোক, যে কোনো ধরনের পোস্টার সৌদি আরবে নিষিদ্ধ। সৌদি আরবে পোস্টার এবং মাইকিং সম্পূর্ণভাবে নিষিদ্ধ। তো দেখেন, এই সিনেমাটির নাম হচ্ছে দি ভক্স সিনেমা হল। এখানে একটা স্পাইডারম্যানের মতো দেওয়া হয়েছে, এক আয়রন ম্যানের মতো। তো এইখান থেকে আসলে যে এই যে সামনের যে এটিএম বুথটা দেখছেন, এই বুথ থেকেই মূলত টিকিট ক্রয় করতে হয়। এরকম অনেকগুলো বুথ আছে। তো এখানে কয়েকজন বিদেশি নাগরিক তারা টিকিট কিনতেছে। তো যদি আমরা দেখাই যে এই সামনের যে আরে একটি গলি দেখা যাচ্ছে, এটা দিয়ে উপরে ছেলেদের জন্য একটা হলের ব্যবস্থা আছে। তো প্রথম সাইডটাতে ছেলে এবং মেয়েরা এক জায়গায় সিনেমা হল দেখতে পারে না, তাদেরকে আলাদা আলাদাভাবে সিনেমা দেখানো হয়। মেয়েরা এক জায়গায় এবং ছেলেরা এক জায়গায়। যদি কেউ ফ্যামিলি নিয়ে আসে তাহলে ফ্যামিলিদের জন্য আরও একটি সিস্টেম রয়েছে। মূলত এইখান থেকে টিকিট ক্রয় করে আপনাকে ছেলেদের যে জায়গাটি নির্ধারণ করা হয়েছে ছেলেরা সেই জায়গায় যাবে, এবং মেয়েদের জন্য যে জায়গাটা নির্ধারণ করা রয়েছে মেয়েরা সেই জায়গাটিতে যাবে। তো এইখানে দেখেন একজন বাংলাদেশি ভাই, ওনার সাথে আমরা কথা বললাম। ওনার সাথে কথা বলেই আমরা ভিতরে ঢুকছি। তো সিনেমা হলগুলো তো এইখানটাতে আমরা যেহেতু টিকিট কাটিনি, আমরা সিনেমা দেখতে আসিনি, আমরা শুধু হলটি দেখাতে এসেছি। তো আগামী কোনো পর্বে অবশ্যই আমরা সিনেমা হলের ভিতরে যাব এবং একটা মুভি দেখব, এবং ভিতরের অংশটা কেমন সেটা আপনাদের দেখাবো। তো এই পর্যায়ে আমরা চলে আসছি বাহিরে। এখন আমরা বের হয়ে চলে যাব এখান থেকে। ভিডিওটি যদি ভালো লাগে এবং তথ্যমূলক মনে হয় তাহলে অবশ্যই আপনারা একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো এই ছিল আজকের সৌদি আরবের দি ভক্স সিনেমা হলের রিভিউ। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবেন। সেই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। সৌদি আরবের বিভিন্ন রকমের খবর জানতে অবশ্যই আপনারা আমার এই পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আমি সমগ্র সৌদি আরব ঘুরে ঘুরে দেখাবো এমন প্রতিশ্রুতি আপনাদের দিয়েছি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।